সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এখন তোমার কাছে ২ টা অপশন আছে। একটা হচ্ছে তুমি আরো কিছুক্ষণ শুয়ে রিল্যাক্সে ফোনটা চালাইতে পারো। অথবা তুমি একটু কষ্ট করে টেবিলে গিয়ে পড়তে বসতে পারো। যেটাই তুমি চুজ করো না কেন একটা কথা মাথায় রেখো, ইন ইউর লাইফ ওয়েন ইউ আর সেইং ইয়েস টু সামথিং, অ্যাট দ্য সেম টাইম ইউ আর সেইং নো টু সামথিং। এটার মানে কি? লেট সাপোজ তুমি এখন ফোনটাই চালাইলা। দ্যাট মিনস এই মোমেন্টে তুমি ফোন চালানোকে ইয়েস বললা, পড়তে বসাকে নো বললা। আর তুমি যদি পড়তে বসো দ্যাট মিনস এই মোমেন্টে তুমি পড়তে বসাকে ইয়েস বললা, ফোন চালানোকে নো বললা। সো এটা আসলে আপ টু ইউ, তুমি কোনটাকে প্রায়োরিটি দিতে চাচ্ছ। বাট এটাও মাথায় রাখো, তুমি যেটাকে প্রায়োরিটি দিবা রেজাল্ট কিন্তু সেই অনুযায়ী আসবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি না হয় ১ ঘন্টা বেশি ফোন চালাইলাম, পরে এটাকে কাভার আপ করে নিব। বাট যেই ছেলেটা এখন ফোন না চালায় পড়তেছে সে কি শুধুমাত্র আজকে পড়তেছে? না, এই যে এইচএসসি লাইফের ২টা বছর, সেই ২টা বছর ধরেই তোমার চেয়ে ১ ঘন্টা বেশি পড়তেছে। এই ২ বছরের ১ ঘন্টাগুলোকে যোগ করে দেখো তো কয় ঘন্টা হয়? এটা তুমি কবে কাভার করবা? ইট উইল বি টাফ, ওকে? সো বুঝে শুনে সময়টা ইনভেস্ট করেন, আপনি যেই জিনিস থেকে একটা ইউজফুল রেজাল্ট জেনারেট করতে পারবেন সময়টা সেখানে ইনভেস্ট করেন। যেখানে আসলে সময় ইনভেস্ট করে খুব বেশি লাভ নাই সেখানে বারবার আপনি সময় ইনভেস্ট করেই বাকি হবে, ওকে? সো দিনটা এখনো পড়ে আছে, দিনটাকে কাজে লাগাও অ্যান্ড এই মোমেন্টে তোমার কাজ পড়াশোনা করা। সো ঠিকঠাক পড়তে থাকো, হোপফুলি সামনে ভালো কিছু হবে। বেস্ট অফ লাক।